আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা আদর্শ গ্যাসের জন্য সমষ্ণ প্রসারণের জন্য তার কৃতকাজের রাশিমালা কি হয়। তোমরা নিশ্চয়ই ফর্মুলাটা হয়তো জানো যে এটা হচ্ছে W ইকুয়াল টু nRT ln অফ V2 বাই V1। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটাকে অন্য একভাবে লেখা যায় nRT ln অফ P1 বাই P2 এভাবেও লেখা যায়। তো তুমি যেভাবেই লেখো না কেন এই প্রমাণটা খুবই ছোট, খুবই সিম্পল। সো চলো সেটা করার জন্য আমরা একটা চিত্র এঁকে নিই। প্রথমেই একটা চিত্র আঁকবো। আমরা কোনো একটা গ্যাস সিস্টেমকে, সেটা একটা আদর্শ গ্যাস সিস্টেম, সেটাকে আমরা লেটস সে এদিকে থাকলো তো আয়তন, এদিকে থাকলো হচ্ছে চাপ। সো আমরা সিস্টেমকে V1 আয়তন থেকে V2 আয়তনে নিয়ে যাব। আমি আবার একটু আঁকি, V1 থেকে V2। তোমরা খেয়াল করো আদর্শ গ্যাসের জন্য সমষ্ণ প্রসারণের যেই গ্রাফটা, আয়তনটা দেখো, এটা যতটা না দেখো খুব আস্তে নামতেছে। আর যদি আমি এটা রুদ্ধতা পাকতাম তাহলে কিন্তু এটা এইভাবে খাড়াভাবে নামতো। এটা নিয়ে আমরা একটা থিওরি আলোচনা করছি তোমাদের অলরেডি, যেটা হচ্ছে যে সমষ্ণ রেখার তুলনায় রুদ্ধতাপীয় রেখা গামাগন বেশি খাড়া, এবং এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। এটা অলরেডি করানো হয়ে গেছে, অবশ্যই করে ফেলবা। সো এখানে কৃতকাজ বলতে বোঝায় এই আয়তন আর এই আয়তন, এই দুইটা আয়তন দিয়ে একটা তুমি এখানে একটা চতুর্ভুজ নাও এবং ধরো, বা একটা ক্ষেত্র নাও এরকম। এই ক্ষেত্রফলটাই হচ্ছে তোমার কৃতকাজ। সেটা কিভাবে বের করা যায়? অতি ক্ষুদ্র কৃতকাজ DW ইকুয়াল টু আমরা জানি F ইন্টু DS। এই ক্ষেত্রে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। সো cos 0 মানে 1, সো এটা বাদ। আর আমরা জানি যে চাপ P ইকুয়াল টু F বাই A, সেখান থেকে আমরা লিখতে পারি F ইকুয়াল টু PA। এটা হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স বোঝায়। তো PA এখানে বসাও। আর তুমি জানো যে এর সাথে ডিএস গুণ করলে এ হচ্ছে ক্ষেত্রফল, ডিএস হচ্ছে ধরো অতি ক্ষুদ্র উচ্চতা বা পরিবর্তন, সরণ, অতি ক্ষুদ্র সরণ, এই দুইটা গুণ করলে হবে হচ্ছে আমরা অতি ক্ষুদ্র ভলিউম পাবো। সো এখান থেকে তুমি লিখতে পারো পি ইন্টু ডিভি। সো তুমি কি পরীক্ষা এগুলা লেখার দরকার আছে? প্রয়োজন নাই, তুমি সরাসরি এখান থেকে স্টার্ট করতে পারবা। আমি তোমাকে একটু বুঝিয়ে নিলাম আর কি, যাতে তুমি কোনো প্রকার কনফিউশনে না থাকো যেগুলো কোথা থেকে আসলো। ঠিক আছে? সো এখানে লেখো আমরা জানি DW ইকুয়াল টু P ইন্টু ডিবি। এখন যদি তুমি সম্পূর্ণ, এটা তো অতি ক্ষুদ্র কৃতকাজ, যদি তুমি এই সম্পূর্ণ জায়গার জন্য কৃতকাজ বের করতে চাও তাহলে তোমাকে সমাকলন করতে হবে। সো চলো আমরা এখানে সমাকলন করি। দুই পাশে আমরা সমাকলন করব। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, সরি আয়তন হচ্ছে V1 থেকে V2 হয়। সো এখানে হবে V1, এখানে হবে V2। তাহলে আমি টোটাল কাজ পাবো। V1 এ থাকা অবস্থায় কৃতকাজ 0, আর এখানে হচ্ছে কৃতকাজ W। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে W ইকুয়াল টু হচ্ছে P ইন্টু ডিভি। এখন তোমরা জানো যে আদর্শ গ্যাস যখন সমষ্ণ প্রসারণ হয়, সমষ্ণ প্রসারণ যখন হয় আদর্শ গ্যাসের, সমষ্ণ প্রসারণের জন্য এই যে এখানে কিন্তু আয়তন বাড়তেছে, দেখো প্রসারণ হচ্ছে না, আয়তন এখানে যা, এখানে নিশ্চয়ই তার থেকে বেশি। ঠিক আছে? আর চাপ হচ্ছে কমতেছে, চাপ এখানে যা, এখানে কিন্তু তার থেকে কি কম। তো সমষ্ণ প্রসারণের জন্য তোমরা জানো যে পিভি হচ্ছে কি একটা ধ্রুবক। তোমরা জানো পিভি হচ্ছে একটা ধ্রুবক, অর্থাৎ ধ্রুবককে এটাকে আমরা কে ধরে নিলাম, এটা তোমার সাইড নোটে দিয়ে দিবা। সো এই কে হচ্ছে কনস্ট্যান্ট। সো তুমি এখান থেকে লিখতে পারো যে যেহেতু পিভি ইকুয়াল টু কে, তুমি এখান থেকে লিখতে পারো যে পি ইকুয়াল টু হচ্ছে কে বাই ভি। সো পি এর জায়গায় কি লিখবা? কে বাই ভি লিখবা। লেখো কে বাই ভি। এখন এই কে তো একটা ধ্রুবক, তাই ধ্রুবককে তুমি ইন্টিগ্রেশনে বাইরে রাখো। উপরে আছে ডিভি আর নিচে আছে ভি। আর এই সমাকলনটা আশা করি তোমরা জানো যে dx বাই এক্স, এটা ইন্টিগ্রেশন হয় হচ্ছে ln অফ এক্স। তাহলে যদি এটা হয় ডিভি বাই ভি, তাহলে এটা হবে ln অফ ভি।
তাহলে এখানে এটা হবে ln অফ v। এখন তুমি এটা বসাও, কি এটা? এটা হচ্ছে আপার লিমিট v2, মাইনাস দিতে হয়, দিয়ে তোমার লোয়ার লিমিট বসাতে হবে। তো মাই রেফারেন্স এখানে দেখো, এটাকে আমরা লিখতে পারি ln অফ v2 বাই v1। আমরা একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে না, v2 বাই v1। সো এটা হচ্ছে তোমাদের কৃতকাজের রাশিমালা, কিন্তু আমরা এই কে কে রাখবো না, এটাকে আমরা রিপ্লেস করব। তার আগে আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি পুরো পিকচারটা মানে একসাথে দেখতে পারো। তো এখন এই ধ্রুবকটা আমরা একটু বের করি। দেখো এই ধ্রুবকটা আসলে কি, এই ধ্রুবকটা কি সেটা হচ্ছে তোমরা এখান থেকে জানো যে আমি লিখছি পিভি ইকুয়াল টু ধ্রুবক। তোমরা আসলে জানো যে পিভি ইকুয়াল টু মূলত nRT। তো যেহেতু এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় পিভির মান হচ্ছে ধ্রুবক হয়। কারণ কি, ধরো গ্যাসের মোল সংখ্যা কি n, n হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এগুলোর পরিচয় জানো তোমরা নিশ্চয়ই না। টি হচ্ছে তাপমাত্রা, এগুলো সবই ধ্রুবক, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কি, টি কি ধ্রুবক, সমষ্ণ প্রক্রিয়ায় টি ফিক্সড ধ্রুবক, আর তো সারা জীবনই ধ্রুবক, আর n হচ্ছে মোল সংখ্যা, এটা আমরা ধ্রুবক ধরে নিছি। সো পিভি ইকুয়াল টু এই জন্য আসছে ধ্রুবক। তার মানে আমি চাইলে পিভি ইকুয়াল টু কি বলতে পারতাম, nRT বলতে পারতাম, অর্থাৎ এটাইকে আমি কে দাবি করছি আর কি। তুমি যদি চাও তাহলে এখানে কে না লিখে nRT লিখতে পারতা, ঠিক আছে। এখানে কে না লিখে nRT 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 nRT। সো এখানে লেখো যে কে এর জায়গায় কি লিখবা, nRT ln অফ v2 বাই v1। আর এই যে এটা যে লিখছো এই জন্য সাইড নোটে এই জিনিসটা দিয়ে দিলা, পিভি ইকুয়াল টু কি, nRT ইকুয়াল টু কে, অর্থাৎ কে এর মান আসলে কিছুই না, কে এর মান হচ্ছে nRT, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা এখানে জানি যে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার জন্য পিভি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ p1 v1 ইকুয়াল টু হবে p2 v2। ভিন্ন ভিন্ন চাপ আর ভিন্ন ভিন্ন তার জন্য যে আয়তনটা পাবা, সেই দুইটা গুণফল সবসময় কি হবে, ধ্রুবক। তার মানে পি চেঞ্জ হবে, ভি চেঞ্জ হবে, কিন্তু এদের গুণফল ফিক্সড, এদের গুণফল হচ্ছে ফিক্সড। অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারো যে p1 বাই p2 ইকুয়াল টু হচ্ছে v2 বাই v1। আমি এই v2 এর নিচে v1 কে দিয়ে দিব, আর এই p1 এর নিচে এই p2 কে দিয়ে দিছি, তাহলে v2 বাই v1 মানে কি, p1 বাই p2। তাহলে এই v2 বাই v1 এর জায়গায় তুমি কি লিখতে পারো, এখানে লিখতে পারো p1 বাই p2। তাহলে তুমি পরীক্ষায় এভাবে লিখতে পারো, এক লাইন বেশি এভাবেও লিখতে পারো প্রমাণটা, ঠিক আছে। এখন একটা কথা তোমাকে বলি, তোমাদের কিছু ম্যাথ আছে, সমষ্ণ প্রক্রিয়ায় কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করতে হবে আমাদের। তো সেগুলোতে তোমার আয়তন দেয়া থাকলে তুমি এভাবে করবা, চাপ দেয়া থাকলে তুমি এটা দিয়ে করবা, ঠিক আছে। এখানে খেয়াল করো, তোমার আয়তন কিন্তু বাড়ে, এই যে আয়তন বাড়ে, কিন্তু চাপ কিন্তু ঠিকই কমে। তাহলে এখানে চাপ হচ্ছে p1, এখানে চাপ হচ্ছে p2, তো p1 এর মানই কিন্তু বেশি, p1 এর মান বেশি, p2 এর মানটা কি কম। আবার এখানে v2 এর মানই বেশি, v1 এর মান কম, যেটা বেশি সেটা উপরে থাকে লগারিদমে, নালে কিন্তু তোমার নেগেটিভ চলে আসবে। আর যেহেতু এটা প্রসারণ, সো অবশ্যই আমরা কৃত কাজটা যেটা পাবো সেটা হচ্ছে ধনাত্মক হবে। সংকোচনের জন্য ঋণাত্মক হতো, সেক্ষেত্রে আমরা জাস্ট লিমিটটা চেঞ্জ করে দিলে হইতো সংকোচনের জন্য, ঠিক আছে। সো ওটা অন্য কোনো ভিডিওতে আলোচনা হবে, যেহেতু প্রসারণই আসলে পরীক্ষা বেশি আসে। আসসালামু আলাইকুম।